আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে কথা বলবো তুফান নাকি দরদ কোনটি আমার কাছে সেরা, এবং সে বিষয়ে গোটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সিনিক্রিটি। প্রথমত যদি কথা বলা যায় কোনটিকে আমি ১ নম্বরে এবং কোনটিকে আমি ২ নম্বরে রাখছি, তাহলে আপনারা সকলেই জানেন, আই থিঙ্ক আপনারা বুঝতে পেরেছেন কোনটাকে আমি আগে রাখবো। সেটার জন্য একটা কথা বলি, সেটা হচ্ছে দরদ হোক বা তুফান হোক, যেটাকে আমি আগে বা পেছনে রাখি, দুটোই কিন্তু শাকিব খানের ফিল্ম, এবং শাকিব খানের আপকামিং যে সকল ফিল্ম আসছে সেগুলো কিন্তু দারুণ হচ্ছে, এবং সেগুলো নিয়েও আমি আপকামিং আরও কিছু ভিডিও বানাবো। আর কী ধরনের ভিডিও আপনারা চান সেটা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। সো প্রথমে যদি একটু কথা বলা যায় তুফান নিয়ে, দেখুন, নর্মালি যখন একটা তুফান ফিল্ম আসছে তখন হচ্ছে সেটা বাংলা ফিল্ম আমরা জানছি, তবে সেটার যে হাইপ সেটা দেখে মনে হচ্ছে এটা একটা ইন্টারন্যাশনাল ফিল্ম। যদিও এটা ইন্টারন্যাশনালি রিলিজ হবে উইদাউট এনি ডাব, জাস্ট বাংলা ভাষাতে রিলিজ হবে উইথ সাবটাইটেল। তবুও মানুষের মধ্যে একটা যে আকাঙ্ক্ষা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, যেখানে বাংলা ছাড়া অন্যান্য ভাষার মানুষও কিন্তু সেটা দেখার জন্য আগ্রহ প্রকাশ করছে। সেটা হওয়ার কথা ছিল দৌড়দের ক্ষেত্রে, কিন্তু সেটা না হয়ে হচ্ছে তুফানের ক্ষেত্রে, এবং এটা কিন্তু দৌড়দের জন্য একটা প্লাস পয়েন্ট। কেন? কারণ দেখুন, শাকিব খানকে আপাতত তুফানের আগে বাঙালি ছাড়াও অবাঙালিদের মধ্যে খুব কম লোকই চিনত, তবে বেশি মানুষ চিনত না। দেখা যাচ্ছে যে তুফান যখন রিলিজ হয় টিজার, এবং সেটা দেখার মাধ্যমে প্রথম শাকিব খানকে, এমনকি প্রথম বাংলাদেশি ফিল্ম ইন্ডাস্ট্রিকেও মানুষ চিনছে। সেখান থেকে বলতে পারেন তুফান কিন্তু একটা বড় মাইল ফলক সৃষ্টি করে দিল বাংলা ইন্ডাস্ট্রিতে। এবং দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রির যে এই ফিল্মটার প্রতি মানুষের একটা আলাদাই একটা টান রয়েছে। তুফানের পর যদি দরদ নিয়ে ভালো প্রমোশন অনন্য মামুন করতে পারে, এবং আমরাও যদি যারা সাকিবান রয়েছেন এবং যারা আমরা ফিল্ম ক্রিটিক্স রয়েছি, তারাও যদি ভালোভাবে প্রমোশন করতে পারি নিজেদের থেকে, তাহলে কিন্তু তুফান দরদের একটা ভালো কিছু হবে। আর যদি প্রমোশন ঠিক মতো না হয়, তাহলে কিন্তু না হওয়ার সম্ভাবনাই বেশি। এবং দরদের যে প্রমোশনটা সেটা আশা করি ভালো হবে। ব্রুস খলিফার কী হলো সেটা আপাতত আমি জানি না, তবে এটুকু বোঝা যাচ্ছে যদি অনন্য ভালো কিছু করে তাহলে কিন্তু একটা প্লাস পয়েন্ট রয়েছে। কারণ অলরেডি শাকিব খানকে নিয়ে অন্যান্য ভাষার মানুষের প্রতি, ইন্ডিয়ান অনেক ক্রিটিক্সের প্রতি কাছে একটা শাকিব খানের প্রতি একটা মানে ভালোবাসা বা বলতে পারেন ভালো লাগাটা কাজ করছে, যেখান থেকে তার নেক্সট প্রজেক্ট দরদ যদি সেখানে রিলিজ হয় এবং সেখানকার ট্রেইলার বা টিজারের মাধ্যমে তাদের মনকে ভালোভাবে মানে উপলব্ধ করতে পারে, আমি ঠিক বলতে পারছি না, ঠিক বলতে পারেন তাদেরকে ভালো লাগাতে পারে কোনো একটা, তারা যদি তাদের কাছে যদি টিজার বা ট্রেলারটা ভালো লাগে দরদের, এবং এটা কিন্তু খুব প্লাস পয়েন্ট হবে দরদের জন্য। কারণ অলরেডি তুফান, যেটা বাংলা কন্টেন্ট, নট এনি ডাব কন্টেন্ট, শুধুমাত্র বাংলা কন্টেন্ট, তারপরেও কিন্তু অন্যান্য ভাষা মানুষের দেখার ইচ্ছা পোষণ করছে। সেখান থেকে দরদ কিন্তু এক ধাপ এগিয়ে গেল কোনো রকম প্রমোশন ছাড়াই। কারণ যখনই শাকিব খানের কোনো কন্টেন্ট আসবে তারা রিয়াকশন দেবে, এবং রিয়াকশন দেওয়ার টাইমেই কিন্তু একটা ভালো তাদের ফ্যান বেস দরদ সম্পর্কে জানতে পারবে, এবং এইখান থেকে কিন্তু একটা ভালো কিন্তু অ্যামাউন্ট আমরা কালেক্ট করে আনতে পারবো সেই ইন্ডাস্ট্রি থেকে। এখন কথা বলে যা কোনটা সেটা আমি তো আবারও বলছি, টেকনিক্যাল দিক, তারপর প্রমোশনের দিক, তারপর যে সকল কন্টেন্ট তারা অলরেডি রিলিজ করেছে সেসবের দিক থেকে তুফানটা বেস্ট। এরপরে দরদ, কারণ দরদের প্রমোশন দিকটা আমার কাছে খুব ঘাপলা লাগছে। দেখা যাক তুফানের পর তারা ভালোভাবে প্রমোশন করতে পারে নাকি। তো এই ছিল আজকের ভিডিও। আপনার কাছে কোনটি সেরা আপনারা কমেন্ট করতে পারেন, এবং আগামীতে কী ধরনের ভিডিও চান সেটা নিয়েও ডিসকাস হবে। এবং প্লাস আমরা কথা বলবো খুব শীঘ্রই ডিরেক্টরের একটা নেক্সট ভিডিও নিয়ে, সেটি হচ্ছে রাহান রাফি ডিরেকশন স্টাইল। দেখা যাক, সেটা নিয়ে কাজ করব। খুব কম ভিডিও আনতেছি আপাতত, তবে যেটা আনবো ভালো আনবো ইনশাল্লাহ। এই ছিল আজকের ভিডিও। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।